সেহরি করলি ইফতার করলি নামাজ পড়লি না কি মজা 4 রাকাতি তারাবি পড়লি বাহির পড়লি না 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ কেমনে গেলি ভুলে রোজা রাইখা নামাজকে দূরে কেমনে দিলি ঠিলে ননি চি 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 রে ননি চি চিনি চিনি কি হবে না ননি হবে না রোজা হবে রোজা চি 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 রোজাদার চি এবার আসল মজা স্টার্ট আওয়ার শয়তানি সব রোজাদারদের রোজাগুলো ভাঙিয়ে দিল আসল মজা এখান থেকে শুরু দেখেন স্টার্ট তরকারিওয়ালা দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজা আছেন? হ্যাঁ রোজা আছি। মাশাআল্লাহ, আল্লাহর নেক বান্দার সাথে দেখা হয়ে গেলে। ও দাদা শোনেন, রোজা রাখতে কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা যায় নাই, পাপ। না না না, আমি তরকারি কখনোই বেশি দামে বেচি না। আরো একটা কথা, রোজা রাখতে কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ। না না না, আমি এগুলো করি না। আমি সব সময় ব্যবসা সৎভাবে করার চেষ্টা করি। তা আপনি কে? আমি আপনার কলব অন্তরের মধ্যে থাকি আমি। আলহামদুলিল্লাহ, আজকে সারাদিন আমার ভালো ভালো কথা মনে পড়তেছে, তার মানে মনে হয় আমি হেদায়েত পেতে যাচ্ছি। কি বলে হেদায়েত পেতে যাচ্ছেন? আপনি তো অলরেডি হেদায়েত পাইয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম পাশা। আই যেতে আপনার নাম হেদায়েত পাশা। বলে কি দেখেন, আমি তো জিকির করিয়া হিম হে হিম হে হিম হে। ওই তো কাস্টমার আইতেছে, কাস্টমার এটা পরীক্ষা করেন, আমি আপনার জন্য দোয়া করতে লাগি। আমি 100% পাস করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই টমেটো কত করে? এই টমেটো 20 টাকা করে কেজি। এই কি কোন 20 টাকা? আশপাশে তো 8-10 টাকা করে কেজি বিক্রি আছে, আপনি বেশি নিচ্ছেন কেন? মজাটা দেখুন। ও দাদা দেখছেন, আপনি হেদায়েত পাইলেন, কেনা দামে তরকারিটা ছাড়তে চাইলেন, ওই হের পর আর মন ভরে না। মানে শয়তানের লগে ভালো ব্যবহার যায় না দাদা। তাহলে আমি আর কি করব? কি আর করবেন? ওর লগে ওরকম শয়তানের নাম চারালের নাম ব্যবহার করতে হইবে, এটা চারালি ব্যবহার করিয়ে দেন। আরে গুণা নাই, এতে ভালো হবে। এই শয়তানের লগে যদি এখনই খারাপ ব্যবহার করেন, তাহলে ওই আর কোনো মানের লগে জুলুম করিয়ে কথা বলতে পারবে না। এই রোজা রাহে আমি মুখ খারাপ করতে চাচ্ছি না। শালার পর শালা মাদারি, তুই এই বাজারে আইছিস কেন? তোর মতো গরিব তুই যাবি ওই সিনেমা হলের সামনে ফুটপাতে, ওই জায়গায় ফুটো বেগুন এই ফুটো টমেটো 10 টাকা করে কেজি বেচছিস, ওই কিনবি তুই। তুই এখানে আইছিস কেন? দেখছেন ভাই, আপনার লগে কি বাজে ব্যবহারটা না করছে। আপনি যদি এই ব্যবহারের প্রতিবাদ না করেন, তাহলে বাজারে প্রত্যেকটা মানুষের লগে খারাপ ব্যবহার করবে। আবার খয়রাতি কইছে, আপনারা খয়রাতির লগে তুলনা করছে। আপনি একটা স্ট্যান্ডার্ড মানুষ, আপনি এই বাজার দিয়ে বাজার করবেন। আপনারা আরো কইছে আপনি হলের সামনে দিয়ে ফুটা টমেটো ফুটা বেগুন এই কিনবেন। তাহলে আমি এখন কি করব? পয়সা আলার হলার গালে একটা থাবার মরেন। ভাই এই শোনেন, এদিকে একটু আসেন। কি করে দেখেন? আমারে খয়রাতি মনে। এই ওলোটা কি? এটা কি হলো? কামটা হইলে কি দাদা? দেখছেন হেদায়েত প্রাপ্ত ব্যক্তির সাথে কি বাইলে ব্যবহারটা করলো ওই শয়তানে। দাদা আপনি জিহাদ ঘোষণা করেন, রোজা রাখতে জিহাদ ডবল হয়ে যাবে সব। তাহলে আমি কি করব? কি আর করবেন? এই সমস্ত শয়তান যদি এখনো রুখে না দিতে পারেন, ওই আরো মাইনসেরে জ্বালাইবে। আর এখনই রুখে দেবেন, ওই যেসব মাইনসেরে জ্বালাইবে ওই সব মাইনসেরে না জ্বালেন না, সব আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আপনার মতো ব্যক্তি এদেশে আছে যে কিনা সততার সাথে তরকারি বিক্রি করে, মাত্র 10 টাকার তরকারি মাত্র 20 টাকায় বিক্রি করে। সেরকম একটা মানের গায়ে আপনি তারে মানে অত কুত্তা। দাদা আপনি বসিয়ে থাকবেন না, আপনিও মারেন। তাহলে কেমন থাবা দেবো? কি থাবা দেবেন? আপনার হাত শক্ত, আপনি মারবেন ঘুষি। শয়তানি বলে কি? একটা জালেম মারবেন রমজানে 70,000 জালেমের সওয়াব পেয়ে যাবেন। এই শালা এদিকে আয়। দেখুন তো কিভাবে শয়তান ফাসাদ বাজিয়ে দেয়। आज की रात मजा होशनेगा आँखों में हो जिए। শয়তানি করে কি দেখেন। रात मजा। এইবার দেখবেন সবচেয়ে ইন্টারেস্টিং স্টোরি। ভাইয়া কোথায় যান? জোহরের আয়োজন দিয়েছে, নামাজ পড়তে যাই। বাহ, ও ভাইয়া শোনেন, নামাজ কিন্তু ছাড়া যাইবে না। নামাজ আমি ছাড়ি না তো কখনোই, নামাজেই তো যাইতে আছি। বাহ, ও ভাইয়া শোনেন, যতই যা করেন নামাজ ছাড়া যাইবে না। আরে বাবা, কতবার বললাম আমি নামাজ ছাড়ি না, আপনি কেডা কথা কেন? আরে না ভাই, নামাজ পড়লেই তো হইবে না। সৎ কাজে নিষেধ, অসৎ কাজে আদেশ করা লাগবে না। সৎ কাজে নিষেধ করব কেন? আমি এই কথা বলছি আপনারে। আমি বলছি সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করা লাগবে না। মাশাআল্লাহ, আল্লাহ পাক মনে হয় আমার হেদায়েত দিয়েছে। আমার কলমের মধ্যে দিয়ে ভালো ভালো কথা বাইরে ইতিহাসে। কি বলে হেদায়েত দিয়েছে? খালি নামাজ পড়লেই হইবে? অসৎ কাজে নিষেধ করা লাগবে না। ধরো ওই যে চাও, ওই যে একটা মহিলাকে দেখতে আসো। না না, আমি মহিলা মানুষ দেখুন, আমি রোজা রাখছি। এ বলছে যদি এক ফির এরম নজর পড়ে তো
ওই এক ফিল সমস্যা নাই, যদি এই বিলে আর এক ফিল ফালান এই ফিলই সমস্যা। প্রথম ফির দেখা যাইবে অবশ্যই, কিন্তু চোখের পলক ফালান যাইবে না, যতক্ষণ না ক্লিয়ার হন ততক্ষণ চাই থাকতে হইবে। কি শয়তানি এটাই বুদ্ধি। মশলা। আরে রিক্সা কই গেল? তা নাই দেখছেন না কত সুন্দর? হ্যাঁ সুন্দর। ওই মাতারির লগেই আপনার কাম। আমার কাম মানে কি কাম? ওই মাতারির যে বেপরদায় রয়েছে, কত নামাজি হেরে দেখলে নামাজ থাকবে, ইমান থাকবে, ওই মাতারি দিয়ে ব্যবাক করে জাহান নামে নিয়ে যাবে। কেউ না যাইতে চাইলেও তো মাতারি টোহাই লইয়ার পর জাহান নামে যাইবে। ওই মাতারিকে পর্দায় আনতে হবে না, এই দাওয়াত কেডা দেবে? অবশ্যই কেটা দেবে? আপনি দেবেন। আমি দিব? হ্যাঁ, তা আপনি নামাজ পড়বেন আর সৎ কাজে আদেশ করবেন না, আপনি ক্যালকালাই কি জান্নাতে চলে যাবেন? এখন তুমি ওই মহিলাকে পর্দা করার দাওয়াত দেবা, যাহাতে সে বেপর্দায় না থাকে। যাও। আসলে তো এই যে আপা, আপনি তাড়াতাড়ি বাড়ি যান, বাড়ি যাইয়া বোরকা আর হিজাব পরিয়ে বাইরে যান। কেন, কি হয়েছে? আপনি কে? আমি যেই হই, আপনি বেপরদায় খাড়াই রইছেন কেন রাস্তার মধ্যে? যান, আপনি যাইয়া হিজাব আর বোরকা পরিয়ে আসেন। এই ভাই কে কোথায় আছেন? এই দেখেন এই লোকটা আমাকে বিরক্ত করছে। এই ভাই ডিস্টার্ব করতেছেন কেন আপনি? ওরে ভাই, এই মহিলা বেপরদায় রাস্তায় খাড়াই আছিল, আমি তাকে বোরকার দাওয়াত দিয়ে বললাম যে আপা ভিতরে যাইয়া বোরকা আর হিজাবটা পরিয়ে আসেন। পর্দার দাওয়াত দিতে হইছো? তুমি কিডা? তুমি কি ওর বাপ? না ভাই? না চাচা? না। তাইলে তুমি দাওয়াত দেওয়ার কিডা? আরে আল্লাহ, এদি কি আমত আইয়ে বসে? এ কয় কি হালাল বলা কয় কি? এ তুই যা বেগানা পুরুষ হইয়া তুই মাথা দিয়ে দাওয়াত দাও, হালাল বলা তোর না মারলে মোর ইমানই থাকবে না। হালাল করে মার, মার। দেখুন শয়তানের বুদ্ধি শুনলে কি হয়। রমজানের রোজার আগে আমরা এসেছি,